আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, প্রচার প্রভাকাণ্ড যেন বেগবান হচ্ছে। যেমন কাঠালিয়া পঞ্চায়েত সমিতির ৯ নম্বর আসন, এই ৯ নম্বর আসনটি শাসক এবং বিরোধী দলের কাছে অত্যন্ত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ শাসক দল বিজেপির অনুমোদিত এবারের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার ফায়ার সার্ভিসের এক অবসরপ্রাপ্ত কর্মী পরেশ চন্দ্র মজুমদার। যদিও দলীয়ভাবে বিজেপি দলের অনুমোদিত হলেও ব্যক্তিগতভাবে পরেশবাবুর যথেষ্ট প্রভাব রয়েছে, বিশেষ করে ৯ নম্বর সিট এলাকায়। তাছাড়া উনি প্রার্থীপদ পাওয়ার পর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দিবারাত্রি। সঙ্গে অন্যান্য শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি তাদের নিয়ে পারিবারিক প্রচার, ভোটার টু ভোটারদের সাথে আলোচনা এবং সর্বোপরি পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ও পঞ্চায়েত ভিত্তি নির্বাচনী সভা ইত্যাদি বিষয়ের ওপর তিনি গুরুত্ব দিয়ে প্রচার অভিযান অব্যাহত রাখার চেষ্টা করছেন। ৯ নম্বর আসন কাঠালিয়া পঞ্চায়েত সমিতি এলাকার ৩টি গ্রামকে নিয়ে, যেমন সীমান্ত লাগোয়া নির্ভয়পুর, লালটিলা, জামিনীটিলা ও বাঘাইয়াচর সহ এই গ্রামগুলি নিয়েই হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের বসবাস। একান্ত সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানান, ৭০% পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ভোটার টু ভোটারদের সাথে কথা বলে তিনি আশাবাদী অবশ্যই তিনি বিজয়ী হবেন। মানুষ তাকে আশ্বস্ত করেছেন। বাকি যে কটা দিন রয়েছে তিনি এই সময়ের মধ্যে দ্বিতীয় দফায় আরও একবার প্রচারে নামবেন, এমনটাই তিনি অভিমত ব্যক্ত করেছেন সংবাদকর্মীকে কাছে পেয়ে। আমি পরেশ চন্দ্র মজুমদার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মনোনীত হয়েছি কাঠালিয়া ব্লকের পঞ্চায়েত সমিতির ৯ নং আসনে, এবং আমি আমার এরিয়ার যে প্রায় ৯০০-র কাছাকাছি জনবসতি আছে, এবং পরিবারের মধ্যে আমি এই পর্যন্ত প্রায় ৫০০-র মতন পরিক্রমা করেছি। বাকি আরও ৪০০-র মতন আছে, হাতে আছে। সেগুলো আমি ডোর টু ডোর প্রতিনিয়ত করিতেছি এবং মানুষের কাছে যাচ্ছি। আমি কোনো এক সময় ত্রিপুরার আমি এই নির্ভয়পুর কালসভার আপনার পঞ্চায়েতের চেয়ারপারসন ছিলাম। সেই সুবাদে কাজের নিরিখে জনগণ আমাকে আবার পুনরায় প্রার্থীপদ করার জন্য সবাই অনুরোধ করেছে। সেই বলে আমি পঞ্চায়েত সমিতির আসনে আমি প্রার্থী হয়েছি। সবার আশীর্বাদ নিচ্ছি এবং আমি সমর্থন পেয়েছি, এবং আমার বাকি যে পরিবারগুলো রয়েছে আমি এই ২-৪ দিনের মধ্যে আমি সেগুলো ছেড়ে নিয়ে দেব। এতে জনগণের আশা আমার উপরে পূর্ণ আস্থা আছে যে আমি আমার এলাকা উন্নয়নের কাজে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকব। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।